কুষ্টিয়ার সীমান্তবর্তী প্রাগপুর এলাকায় ভারত থেকে পুশিনের সময় ১২ জনকে প্রতিহত করেছে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও স্থানীয় জনসাধারণ। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন আকাশের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৪টের দিকে সীমান্তবর্তী প্রাগপুর এলাকার একটি অংশ দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ ছিলেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন। পরে তাদের সীমান্ত এলাকায় আটকে রাখা হয় এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে তারা সতর্ক হন। পরে বিজিবিকে অবহিত করলে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 12 জন লোককে আমরা সীমানার আমরা আটকাই দিয়েছি। এখানে বিজিবি শক্ত অবস্থানে আছে, সাথে আমাদের গ্রামবাসী জনগণ আমরা খুব শক্ত অবস্থানে আছে। ওদেরকে আমরা কোনো মতেই আমাদের সীমানার ভিতরে ঢুকতে দিইনি আমরা। এবার এখানে কোম্পানি কমান্ডার স্যার নিজেও উপস্থিত আছে। এর আগে সীমানা দিয়ে কোনো এর আগে চেষ্টা করেছে আমাদের জনগণ আমরা প্রতিহত করেছি, সেটা আমরা এখানে হতে দিইনি। 4টার দিকে আমরা আবার খবরটা পাই আমরা দেখি ওরা গেট দিয়ে লোক নামানোর পরে আমরা ওই লোক ওদিকে আটকাই দিয়েছি, আমরা আমাদের সেখানে ঢুকতে দিই না। এটা ইনফরমেশন যারা পেয়েছে তারা মানে সাধারণ পাবলিকও আছে এর সাথে। আমার এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবির সাথে এবং আমরা সর্বক্ষণে হেল্প তারা দিয়ে যাব এবং আমার এই অনুপ্রবেশকারীদের কখনো আমরা আশ্রয় দেওয়ার চেষ্টা করবো এই দেশে। আমরা এই দেশের জন্য সর্বক্ষণ তাদের সাথে বিজিবির সাথে থাকবো। এ বিষয়ে বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির তৎপরতার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিনের অভিযোগ সামনে আসছে। এ অবস্থায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল অপপ্রচেষ্টা রুখে দিতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও হব।